দিনে গ্রামটা ছিল একেবারে সাধারণ। সবুজ ধানের ক্ষেত, মাটির রাস্তা, পুকুরের ধারে নারকেল গাছ, সব যেন শান্ত আর পরিচিত। কিন্তু রাত নামলেই বদলে যেত সবকিছু। গ্রামের মানুষ বিশ্বাস করত, প্রতি পূর্ণিমার রাতে গ্রামের শেষ প্রান্তের পুরনো বটগাছটার পাশে একটা অদ্ভুত আলো দেখা যায়। সেই আলো কখনো নীল, কখনো সাদা, আবার কখনো হালকা লাল হয়ে জ্বলতে থাকে। গ্রামের কেউ কখনো সেই আলোর কাছে যাওয়ার সাহস করেনি। সবাই বলতো, ওই আলো মানুষকে ডেকে নিয়ে যায়। একদিন শহর থেকে রায়হান নামে এক তরুণ নিশিপুরে বেড়াতে এলো। গ্রামের মানুষের মুখে সেই রহস্যময় আলোর গল্প শুনে সে হাসল। সে এসব বিশ্বাস করত না। রায়হান ঠিক করল, পূর্ণিমার রাতে সে নিজেই যাবে সেই বটগাছের কাছে। রাত 12টা, চারপাশ নিস্তব্ধ, দূরে শেয়ালের ডাক, হালকা কুয়াশায় ঢেকে গেছে পুরো গ্রাম। হাতে একটা লণ্ঠন নিয়ে রায়হান ধীরে ধীরে এগোতে লাগল বটগাছের দিকে। হঠাৎ সে দেখল, গাছটার নিচে সত্যিই একটা আলো জ্বলছে। নীলচে আলো, মাটির ওপর ভেসে আছে যেন। রায়হানের বুক ধকধক করতে লাগল। সে আরেকটু কাছে এগোল, আর তখনই সে শুনতে পেল কারো খুব আস্তে বলা একটা কণ্ঠ, ফিরে যাও। রায়হান থেমে গেল। চারপাশে কেউ নেই, শুধু বাতাসে বটগাছের পাতা নড়ছে। আবার সেই কণ্ঠ, ফিরে যাও। ভয়ে তার হাত থেকে লণ্ঠন পড়ে গেল। লণ্ঠনের আলো নিভে গেল। চারপাশ একেবারে অন্ধকার, শুধু ওই নীল আলোটা জ্বলছে। হঠাৎ আলোটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল। রায়হান আর এক সেকেন্ডও দাঁড়ায়নি। সে প্রাণপণে দৌড়ে গ্রামে ফিরে এলো। পরদিন সকালে গ্রামের লোকেরা তাকে জিজ্ঞেস করল, কি দেখেছিলে? রায়হান কিছুই বলতে পারল না, শুধু বলল, ওই আলো এখনো ওখানেই আছে। সেই ঘটনার পর রায়হান আর কোনোদিন নিশিপুরে ফিরে আসেনি। কিন্তু আজও পূর্ণিমার রাতে নিশিপুর গ্রামের শেষ প্রান্তে, পুরনো বটগাছটার নিচে একটা নীল আলো জ্বলে ওঠে। আর গ্রামের মানুষ এখনো রাত নামলে সেই পথ এড়িয়ে চলে। কারণ কেউ জানে না ওই আলো আসলে কি।